ভিউয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে এমন একটা বিষয় আপনাদেরকে জানাবো, যেটা দিয়ে আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়েন তারাই আসলে বুঝতে পারবেন। দেখেন, এখানে চৌকাঠ ফিটিংয়ের বেলায় একপাশে আপনার কলাম পড়ে গেছে, অর্থাৎ যেটা পাথর দিয়ে ঢালাই করা থাকে, আর এক পাশে হলো ইটের ওয়াল। সাধারণত আমরা কি করি, চৌকাঠ ফিটিং করার সময় ক্লামটা ইটের একটা অংশ, ওয়ালের একটা অংশ আপনার এখানে ছেনি দিয়ে কেটে সেখানে ক্লাম দিয়ে আমরা জাম দিয়ে দেই, আপনার পাথর অথবা খোয়া দিয়ে, সিমেন্ট বালু দিয়ে জাম দিয়ে দিই। কিন্তু এখানে দেখেন, স্বাভাবিক কেলাম না, এখানে আপনার কলাম পড়ছে, অর্থাৎ যেটা আপনার বিল্ডিংয়ের মূল ভিত্তি সেটা এখানে এক পাশে পড়ে গেছে। এখন চৌকাঠ যদি আপনার কলামের সাথে না আটকানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চৌকাঠ কিছুদিন পরে বাঁকা হয়ে যাবে এবং দরজা সেখানে আপনি খুলতে পারবেন না। আবার এই যে কেলামটা, এটা কিন্তু স্বাভাবিক কেলাম না, এটা কিন্তু আপনার লোহার শিট কেটে এখানে কেলামটা তৈরি করা হয়েছে। এই ধরনের কেলাম বাজারে পাওয়াও যায় না। তো এই কেলামটা লাগানোর ব্যাপারেও আপনাদের যথেষ্ট শিক্ষণীয় বিষয় হলো, যদি এটা লাগাতে ভুল করেন আপনি টাইলস সমানভাবে লাগাতে পারবেন না। এখানে আপনার কেলামটা লাগানোর ক্ষেত্রে যে উপরে দেখছেন কেলামটা কিন্তু একদম ওয়ালের সাথে লেগে গেছে। যদি এরকম না হয় তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। দেখেন, এখানে একটা পাশে আপনার ইটের ওয়াল, এই পাশে কিন্তু আপনার যে পাশে ইটের ওয়াল সে পাশে স্বাভাবিকভাবে লাগাতে পারবেন। কিন্তু এই যে দেখেন, যখন আমরা প্লাস্টার করা হয়েছে, দেখেন এখানে ওয়ালের থেকে এই অংশটা আপনার হাইটটা বেড়ে আসে। এখন যখন আপনি টাইলস বসাবেন, আপনি কোনোভাবে এই জায়গাটার মধ্যে আপনি টাইলস সমানভাবে বসবে না। যেখানেও ঠিক সেম প্রবলেম হয়েছে, কেলামটা কিন্তু বের হয়ে আসে এবং মূল ওয়ালের যেই লেভেল সেখান থেকে এটা কিন্তু হাইটটা বেশি হয়ে আছে। এটা ফিটিং করার সময় খেয়াল করতে হবে, কেলামটা একদম এই পরিমাণে ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে, যাতে প্লাস্টার করার পরে এটা আপনার সম্পূর্ণ ঢেকে যায় এবং লেভেলটা ঠিক থাকে। তা না হলে আপনি যদি টাইলস করেন, আপনি টাইলস করতে পারবেন না, সমান হবে না, কিন্তু রং করতে পারবেন। রং করার বেলায় কোনো অসুবিধা হবে না। এখানে দেখেন, আমি কাছ থেকে আপনাদের ভিডিও করে দেখিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো এটাই বিষয়টা আপনার খুবই সেন্সিটিভ, কারণ অনেক মিস্ত্রি যারা আপনার জানাশোনা নাই, যখনই আমরা এই ধরনের দেখা যায় একপাশে কলাম পড়ে যায়, তারা বলে থাকে যে কলামে তো আপনার করা যাবে না, ক্লাম দেওয়া যাবে না, এত অংশ এখানে ভাঙলে আপনার 3টা জায়গায় এরকম যদি আপনার 6 ইঞ্চি 7 ইঞ্চি করে ভাঙে, বিল্ডিং দুর্বল হয়ে যাবে। কিন্তু বিষয়টা এরকম না। আপনার এখানে যেটা করতে হবে, ড্রিল মেশিন দিয়ে আপনাকে এখানে ছিদ্র করে রয়্যাল বোল, যেটা আপনার রোডে অনেক রকম দেখবেন পিচ ঢালা রাস্তার মধ্যে আপনার ব্যারিকেড তৈরি করা হয় অথবা আপনার ডিভাইডার তৈরি করা হয়, রাস্তার মধ্যে রয়্যাল বোল দিয়ে আপনার সেখানে আটকানোর ব্যবস্থা করা। ঠিক সেম ওইরকম আপনার ড্রিল মেশিন দিয়ে এখানে রয়্যাল বোল দিয়ে তারপরে এই কেলামগুলো আলাদা বানিয়ে এখানে ঝালাই করে আটকাতে হবে। খুবই ছোট একটা কাজ, কিন্তু খুবই আপনি ক্রিটিক্যাল। যখন এটা কারো করার সময় হবে বা কেউ এরকম প্রবলেমে পড়বেন, তিনি বুঝবেন যে আসলে এটা কত ক্রিটিক্যাল একটা কাজ, এবং সঠিকভাবে না করতে পারলে আপনার এটার জন্য সাফারার হতে হবে। তো যেহেতু আমরা কাজ করতে করতে এই সমস্ত বিষয়গুলো আমাদের চোখে ধরা পড়ে, আমরা এই বিষয়গুলো জানি, আমরা এই বিষয়গুলো সবাইকে জানিয়ে দিতে চাই, যারা আপনার বিল্ডিংয়ে কাজ করতেছেন, নিজের ফ্ল্যাটে কাজ করতেছেন, যাতে আপনার মিস্ত্রি জানা না থাকলেও তাকে আপনি পরামর্শ দিয়ে হেল্প করতে পারেন। কারণ দিন শেষে বিল্ডিংয়ের সৌন্দর্য অথবা ফ্ল্যাটের সৌন্দর্যটা আপনাকেই মুগ্ধ করবে। আর যদি অসৌন্দর্য কোনো কাজ হয়, কোথাও যদি আপনার খারাপ লাগে দেখতে, সেটা আপনাকেই দুঃখিত করবে। এজন্য আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর যদি কিছু বিস্তারিত জানতে হয়, ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে, সেখানে যদি আপনি কোনো কিছু লিখে পাঠান, আমি সেগুলো যথাসম্ভব দ্রুত আপনাদেরকে উত্তর দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা এগুলোর ব্যবসা করি, দরজা চৌকাঠে আমরা এর অনেক খুঁটিনাটি বিষয় আমরা জানি, যেগুলো আপনারা জানেন না। কারণ আপনারা তো কেউ একবার হয়তো বা ফ্ল্যাট করতেছেন বা কেউ একবার বাড়ি করতেছেন। তা আমরা এগুলো কাজ করতে করতে অনেক কিছু আমাদের চোখে ধরা পড়ে, যেগুলো আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা উপকৃত হবেন। তো এরকম ভীমের যোগে আপনার পরে অবশ্যই কেলাম লাগাতে হবে। কেলাম না লাগালে কিন্তু আপনার চৌকাঠ বাঁকা হয়ে যাবে, দরজা লাগাতে পারবেন না। সেটা যেই কাঠই হোক, কেলাম আপনাকে বসাইতে হবে। সেটার জন্য যদি আপনার কলাম পড়ে যায়, কীভাবে কেলাম বসাবেন সেটা আমি আপনাকে এখানে ছোটোখাটো একটা ব্যাখ্যা দিয়ে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো অনেকে আমাদের এখানে আসতে চান। আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজে ঠিক গোড়াতে নেমে আপনার বসিলা পুরাতন প্রাইমারি স্কুলের দিকে একটু সামনে হেঁটে আগালেই দেখবেন আমাদের বাম পাশে সাইনবোর্ড দেওয়া আছে। আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আর যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছা হয়, আমার সাথে কথা বলতে পারবেন, কথা বলে জানতে পারবেন। তো ভিউয়ার্স, শেষের দিকে আমি আবারও বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখছেন ক্লামটা, এটা কিন্তু একদম সুন্দরভাবে লেবেল করে লাগানো হয়েছে। ক্লামটা দেখছেন, এই যে আপনার ওয়ালের সাথে লেবেল করে লাগানো হয়েছে। এটা আপনি যখন প্লাস্টার করবেন, এটা আপনি ঢেকে যাবে।
তো এই সমস্ত ছোটোখাটো বিষয় আপনারা যখন চৌকাঠ ফিটিং করানো হবে তখন খেয়াল রাখবেন, তাহলে আপনাকে এই বিষয় নিয়ে আপনার চিন্তিত হতে হবে না। দেখেন 3টা ক্লামে বসানো হয়েছে, ওই পাশে আপনি গিয়ে পড়ছে হলো কলাম, এই পাশে আপনার ইট আছে। তো এগুলো আপনি খেয়াল রাখবেন। আর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিয়মিত আমাদের অর্ডার দিতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতেছি।